রাজধানীর মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় শুক্রবার আচমকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে ট্রান্সফরমার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আগুনে পরিণত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে আগুন আশেপাশের বাড়িঘর বা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ট্রান্সফরমারে আগুন লাগার সঙ্গে সঙ্গে যোগেন্দ্রনগর বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হলেও কর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছান। সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে পরিস্থিতি আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত বলেও দাবি তাদের। যদিও এই অভিযোগের বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। গ্যাংকে আগুন লাগছে, লাগার সাথে সাথে আমরা কারেন্ট অফিসে ফোন দিয়েছি, কারেন্ট অফিসের স্টাফও আছে, ফায়ার ব্রিগেডের ফোন দিয়েছি, ফায়ার ব্রিগেড আসছে। বিদ্যুৎ দপ্তর স্টাফ কতক্ষণ পরে আছে? কতক্ষণ পরে আসে বলতে আইতেও তো একটু সময় লেগেছে, আসে। আমরা কি দেখছিলাম, আমরা কিভাবে লাগছে আগুনটা? এটা হঠাৎ একটা পার্ক হয়েছে, পার্ক হয়েছে পাড়াতে ওইগুলিতে কাটতে দিয়ে গেছে না, লতাগুলি এটি তো শুকিয়ে রয়েছে, এটির ভিতরে প্রথম আগুনটা ধরছে। এদিকে আগুনটা ধুইয়া পরে যায়, চার মাস চলছে আর কি, ট্রান্সফরমার উপরে নিচে একসঙ্গে আগুন ধরে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে না কিছু? আমরা না না, আমরা তো পাবলিকের কিছু হয়েছে না, এখন হইলে আমাদের ট্রান্সফরমারটা ক্ষতি হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? মলয়নগর বাইপাস। ট্রান্সফরমারে আগুনের প্রকৃত কারণ কি? এটি কি প্রযুক্তিগত ত্রুটি নাকি রক্ষণাবেক্ষণের গাফিলতি? আর বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ওঠা দেরির অভিযোগের কি জবাব মিলবে? তদন্তের পরে মিলবে সেই উত্তর।